প্রাচীনকাল বা মধ্যযুগ কেমন ছিল আমাদের ময়মনসিংহ, বা আধুনিক যুগে কি কি পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান ময়মনসিংহ এই রূপ ধারণ করেছে। ইতিহাস জানার জন্য সময়কালকে তিনটি ভাগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। খ্রিস্টাব্দ 1200 সাল থেকে 1750 সাল পর্যন্ত এই সময়কালটিকে ধরা হয় মধ্যযুগ হিসেবে, এবং এর আগের সময়কালকে ধরা হয় প্রাচীন যুগ হিসেবে, এবং এর পরবর্তী সময়কে ধরা হয় আধুনিক যুগ হিসেবে। আমরা আজকে এই ভিডিওটিতে জানার চেষ্টা করব কেমন ছিল আমাদের ময়মনসিংহ প্রাচীন যুগে, অর্থাৎ 1200 সালের আগে আমাদের এই ময়মনসিংহের কেমন ছিল অবস্থা, বা এই অঞ্চলের শাসক কারা ছিলেন, সেটি জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। ঠিক কবে থেকে ময়মনসিংহে মানব বসতি গড়ে উঠেছে এটি সঠিকভাবে বলা প্রায় অসম্ভব, কারণ ইতিহাসের তথ্য বা ইনফরমেশন আমরা যে রিসোর্সগুলো থেকে পাই বা নেই, প্রাচীন যুগের ক্ষেত্রে সেই রিসোর্সগুলোর স্বল্পতা রয়েছে। প্রথমেই আসে বৈদিক যুগ বা বেদের যুগ। সময়কালটি হচ্ছে খ্রিস্টপূর্ব 2500 সাল। বেদে আমরা বঙ্গ বা বাংলার কোনো অস্তিত্ব পাইনি। ধারণা করা হয় ওই সময়কালে এই সম্পূর্ণ অঞ্চলটি সমুদ্রে নিমজ্জিত ছিল। যেহেতু বঙ্গ বা বাংলার কোনো অস্তিত্ব আমরা এখানে পাচ্ছি না, সেক্ষেত্রে ময়মনসিংহের অস্তিত্ব পাওয়াটাও খুবই কঠিন। এরপর আসে রামায়ণ বা মহাভারতের যুগ। এখানে এসে আমরা বঙ্গ বা বাংলার অস্তিত্ব পাই এবং লোহিত সাগর সম্পর্কে জানতে পারি। ধারণা করা হয় বর্তমানের ব্রহ্মপুত্র নদ এটি ছিল তৎকালীন লোহিত সাগর, এবং এটাও ধারণা করা হয় বর্তমান ময়মনসিংহের যে অঞ্চলটি রয়েছে বেশ কিছু অংশ সেই লোহিত সাগরে সেই সময় নিমজ্জিত ছিল। এরপর আসে বৌদ্ধ যুগ বা মৌর্য সাম্রাজ্য। সময়কালটি হচ্ছে খ্রিস্টপূর্ব 300 সাল। এই সময়ে ভারতবর্ষে ভ্রমণে আসেন গ্রিক পর্যটক মেগাস্তিনিস। তার লেখা গ্রন্থ ইন্ডিকাতে প্রকাশিত একটি মানচিত্র থেকে দেখা যায় বর্তমান যে ময়মনসিংহ অঞ্চলটি রয়েছে সেটি কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কামরূপ রাজ্যে আরও বেশ কিছু অঞ্চল অন্তর্ভুক্ত ছিল: আসাম, মণিপুর, শ্রীহট্ট। মৌর্য সাম্রাজ্যের অন্যতম শাসক সমুদ্রগুপ্তের সময়ে কামরূপের বেশ কিছু অংশ তার শাসনাধীনে চলে যায়। চীনা পরিব্রাজক হিউয়েন সাং যখন ভারতবর্ষে ভ্রমণে আসেন তিনি দেখতে পান ব্রহ্মপুত্রের পশ্চিমাংশ পুনর্বর্ধনের অধীনে এবং পূর্ব অংশ ছিল কামরূপ রাজ্যের অধীনে। পাল শাসনামল। দীর্ঘদিন পাল রাজবংশ বাংলা শাসন করেছেন। ময়মনসিংহের কাপাসিয়া, রায়পুর, ধামরাই নামক অঞ্চলে শিশুপাল, হরিশ্চন্দ্র পাল, যশোপাল নামে ক্ষুদ্র ক্ষুদ্র শাসকদের নাম পাওয়া যায়। তাছাড়া ময়মনসিংহের পশ্চিমাংশে মধুপুরে পাল রাজা ভগদত্তের নাম পাওয়া যায়। ভাওলের গভীর বনে এখনো শিশুপালের দীর্ঘ রাজধানীর ধ্বংসাবশেষ আছে বলে জানা যায়। তাছাড়া মধুপুরেও পাল রাজা ভগদত্তের স্মৃতিচিহ্ন রয়েছে বলে জানা যায়। সেন শাসনামল। সেন শাসনামলে বাংলাকে 5টি ভাগে ভাগ করা হয়: রাঢ়, বরেন্দ্র, বাগড়ি, মিথিলা এবং বঙ্গ। ময়মনসিংহের পশ্চিমাংশ ছিল বঙ্গের অন্তর্ভুক্ত এবং সেন রাজা দ্বারা শাসিত হচ্ছিল, আর ময়মনসিংহের পূর্ব অংশ তখনও কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সেন শাসন আমলের সমাপ্তি ঘটে মুসলিম শাসন প্রবেশের মধ্য দিয়ে, এবং তখন থেকেই বাংলার মধ্যযুগের ইতিহাসের সূচনা। প্রাচীন ইতিহাস থেকে যতটুকু জানা গেল তা থেকে বলাই যায় দীর্ঘ একটা সময় ময়মনসিংহ অঞ্চলটি কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তাই কামরূপ রাজ্য নিয়ে বিস্তারিত একটি ভিডিও যদি আপনারা চান কমেন্টে জানাবেন। আমরা আজকে এই ভিডিওটি তৈরি করার জন্য দুটি বইয়ের সহযোগিতা নিয়েছি। একটি শ্রী কেদারনাথ মজুমদারের রচিত ময়মনসিংহের ইতিহাস ও ময়মনসিংহের বিবরণ, এবং অন্যটি মোহাম্মদ রফিকুল হক আকন্দর লেখা বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস। ময়মনসিংহের নাম কবে ময়মনসিংহ হলো বা ময়মনসিংহের পূর্ব নাম কি ছিল তা কিন্তু আমরা প্রাচীন ইতিহাস থেকে স্পষ্ট হতে পারছি না। মধ্যযুগের ইতিহাসে ময়মনসিংহ বা ময়মনসিংহের পূর্ব নাম কি ছিল তা জানার চেষ্টা করব আমরা পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।